ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের বুনন শুরু হবে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এদিকে ৮ বছর পর যাবেন নিজ জন্মস্থান হাটহাজারীতে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পেছনে যে পরিবেশ তা দেখেই আসলে বুঝতে পারছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে উৎসব মুখর পরিবেশ। গতকালকে থেকে আসলে যারা কনভোকেশনে অংশ নেবেন তারা এসে উপস্থিত হচ্ছেন এবং কালো গাউন হ্যাট পরে পুরো বিশ্ববিদ্যালয় এখন একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে, কারণ এটি ৯ বছর পর সমাবর্তন, ৫ম সমাবর্তন ৯ বছর পর। সুতরাং শিক্ষার্থীদের মাঝে আবেগ অনুভূতি অন্যরকম এবং দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে তারা সেই প্রথম দিনের মতোই একে অপরের সঙ্গে দেখা এবং দীর্ঘদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখায় তারা আড্ডা খোশ গল্প মেতে উঠেছেন। আবার এই ক্যাম্পাসে অধ্যাপনা করেছেন, এই ক্যাম্পাসে শিক্ষকতা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু ৩৬ বছর পর তিনি আবার তার ক্যাম্পাসে আসছেন। তিনি যেখানে শিক্ষকতা করেছেন, যেখানে তিনি পড়িয়েছেন ছাত্রদেরকে, সেই ছাত্রদের মাঝে তিনি আজকে সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে কিন্তু তিনি বক্তব্যও দিবেন। সুতরাং সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যা পরিবেশ সেটি হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশ। একদিকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি আসছেন। এতদিন তিনি তার ছাত্রদেরকে তিনি পড়িয়েছেন, ৩৬ বছর পর তিনি আসছেন। সুতরাং তিনি একদিকে যেমন শিক্ষক হিসেবে তার ছাত্রদেরকে আজকে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, পাশাপাশি তিনি দেশের সরকার প্রধান হিসেবে তিনি তার ছাত্রদেরকে বাংলাদেশ গড়ার পাশাপাশি বিশ্বকে যাতে অবদান রাখা যায় সেই দিক নির্দেশনামূলক তিনি এখানে বক্তব্য দেবেন। সেখানে আজকে সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে পুরো চট্টগ্রাম বলা চলে উৎসব মুখর পরিবেশ এবং তারা সাজ রবে তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা এসে পৌঁছেছেন। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন চট্টগ্রাম বন্দরে। তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছেন। এরপরে তিনি সেই চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি বৈঠকে বসবেন। চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের কিভাবে অবদান রাখা যায় তিনি হচ্ছে কিভাবে সেখানে আসলে অবদান রাখতে পারবে অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, তিনি সেটি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, তিনি সেখানে কথা বলবেন। এরপর প্রধান উপদেষ্টা চলে যাবেন সার্কিট হাউসে। তিনি সেখানে কালুরঘাট যে ব্রিজ রয়েছে তিনি সেটির উদ্বোধন করবেন। এরপরে তিনি দুপুর ১:৩০টার দিকে আসার কথা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তনে বক্তব্য শেষ করার পর তিনি তার নিজ গ্রাম বথুয়ায় যাবেন। সেখানে তার দাদা দাদি এবং তার আত্মীয় স্বজনের কবর তিনি জিয়ারত করবেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন। সেখানে তার ছোট্ট একটি মত বিনিময় আছে। সুতরাং ৩৬ বছর পরে প্রধান উপদেষ্টা চিটাগং বিশ্ববিদ্যালয়ে আসছেন। তিনি সেখানে শিক্ষকতা করেছেন, তিনি পড়িয়েছেন। আমরা যে ভবনের সামনে থেকে আসলে কথা বলছি সেই ভবনটি সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, সেটিও কিন্তু হচ্ছে ডক্টর ইউনূসের নামে ডক্টর ইউনূস ভবন। তিনি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছেন। সেই চট্টগ্রাম বন্দরে পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম বন্দরের যারা স্টেক হোল্ডার রয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং বিশ্ব অর্থনীতিতে কিভাবে বাংলাদেশকে আসলে এগিয়ে নেওয়া যায়, এই বন্দরকে কাজে লাগিয়ে কিভাবে আরও অর্থনৈতিক সমৃদ্ধিতে সুযোগ কাজে লাগানো যায়, পাশাপাশি হচ্ছে এই বন্দরের আধুনিকায়নে কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার, তিনি আসলে সেই বিষয়গুলো ব্যবসায়ী এবং চিটাগং বন্দর কেন্দ্রে যতগুলো স্টেক হোল্ডার আছে তিনি সবার সঙ্গে মত বিনিময় করবেন। সেখানে তিনি আসলে একটি বক্তব্য দিবেন। এরপরে তিনি আসলে বলছিলেন যে তিনি সার্কিট হাউসে যাবেন, এখানে আসবেন। ৯ বছর পরে ৫ম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আর ৩৬ বছর পরে প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তিনি সেখানে আসছেন। এই একদিকে 9 বছর পরে সমাবর্তনের কারণে একদিকে যেমন আবেগ কাজ করছে, অন্যদিকে সরকার প্রধান এবং এই বিশ্ববিদ্যালয়েরই এক সময়ের শিক্ষক তিনিও আসছেন। সুতরাং চট্টগ্রামবাসী আজকে প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে, এবং তিনি আসলে এই অঞ্চলেরই সন্তান, তিনি চট্টগ্রামের সন্তান। সুতরাং একদিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি আজকে সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে আসছেন। অন্যদিকে 36 বছর পর তিনি তার ক্যাম্পাসে আসছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এই অঞ্চলের সন্তান। সুতরাং সব কিছু মিলিয়ে পুরো চট্টগ্রাম শুধু বিশ্ববিদ্যালয় নয়, সব জায়গায় আসলে একটি সাজ রব, এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টাকে আসলে বরণ করার জন্য। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।